নমস্কার বন্ধুরা, নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য একটি খুব প্রয়োজনীয় একটি গাছ, যে গাছটিকে বলা হয় পেন্সিল ক্যাকটাস। দেখতে পেয়েছেন? এই গাছটি প্রথমে বলে দিই, ঘরের ভিতরের জন্য খুব ভালো। এই পেন্সিল ক্যাকটাস এরা একটু সূর্যের আলো খুব পছন্দ করে, আর যারা ট্রাভেলিং করে তাদের জন্য তো খুব ভালো, কারণ এই গাছে জল দিতে হবে 15 দিন ছাড়া। খালি রৌদ্র পাবে এরকম বারান্দার জায়গায় এই গাছটিকে রাখবেন। সূর্যের আলোর খুব প্রয়োজন হয়, সেই সূর্যের আলোর জায়গায় এই গাছটিকে রেখে 15 দিন জল না দিলেও বেঁচে থাকে, এবং দেখতেও খুব সুন্দর এই পেন্সিল ক্যাকটাস। এই পেন্সিল ক্যাকটাস অনেকগুলো গুণ আছে, যার জন্যই করা এই ভিডিওটি। এই পেন্সিল ক্যাকটাস সাধারণত দাঁতে খুব ব্যথা হলে, দাঁতের গোড়ায় দাঁত দিয়ে রক্ত পড়া, অনেক মানুষই ভোগেন। কোনো কিছু খেতে গিয়ে দাঁতের গোড়ায় আটকে গিয়ে খোঁচা দিতে গিয়েও দাঁতের গোড়া থেকে রক্ত পড়া, দাঁতের সেই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পেতে এই পেন্সিল ক্যাকটাস ভাঙলে একরকম দুধ বেরোয়, দেখতে পাচ্ছেন? এই দুধটি ওই যে জায়গায় দাঁতের জায়গায় লেগেছে নিয়ে যদি লাগানো যায়, খুব ভালো উপকার পাওয়া যায়। যদি আপনি এই পেন্সিল ক্যাকটাস ব্যবহার করেন সপ্তাহে এক সপ্তাহ ব্যবহার করলে আপনার দাঁতের গোড়ার ব্যথা অনেকাংশে কমে যাবে। এছাড়া অনেকে পেটের ব্যথা, আমাশা, পুরনো আমাশায় ভোগেন, তাদের জন্য খুব ভালো এই পেন্সিল ক্যাকটাস। কিন্তু তারা ব্যবহার করবেন কিভাবে এই পেন্সিল ক্যাকটাস? তাদের ব্যবহারের একটি উপায়, এই পেন্সিল ক্যাকটাস ছোট ছোট করে কেটে নেবেন। কেটে নেবার পর এটিকে শুকনো করে রেখে দিন, অনেকগুলো কাজে লাগবে। শুকনো করে রেখে দেওয়ার পর এটিকে গুঁড়ো করে নিন। গুঁড়ো করে নিয়ে 1 গ্রাম 1 কাপ জলে, গরম জলে দিয়ে সেই জলটি পান করুন। পেটের পুরনো আমাশা থেকে আপনি মুক্তি পাবেন। যদি এইভাবে 1 সপ্তাহ ব্যবহার করতে পারেন, দিনে 2 বার, খুব উপকার পাবেন। যাদের পুরনো আমাশায় ভুগছেন তাদের জন্য খুব উপকারী এই পেন্সিল ক্যাকটাস। আরেকটি ব্যাপারে খুব উপকারী এই পেন্সিল ক্যাকটাস, সেটা হচ্ছে অনেকের ব্যথা বেদনা ভোগেন। সেই ব্যথা থেকে, বাতের ব্যথাই হোক, যে কোনো ধরনের ব্যথা থেকে মুক্তি পেত এই পেন্সিল ক্যাকটাস। এই পেন্সিল ক্যাকটাস ছোট ছোট করে কেটে নিয়ে রাত্রে ভিজিয়ে রেখে দিন, টুকরো করে নিয়ে ভিজিয়ে রেখে দিন। সেই জলটি সকালবেলাও যদি পান করতে পারেন উপকার পাবেন। এছাড়াও এই পেন্সিল ক্যাকটাস ছাড়িয়ে নিয়ে তার যে ছালটি, এটি কাপড়ে বেঁধে নিয়ে যেখানে ব্যথা হয়েছে সেই জায়গার উপর সেই ছালটি যদি লাগাতে পারেন তাহলে উপকার পাওয়া যায়। সেই ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন এই পেন্সিল ক্যাকটাস। অনেকে খাদ্যনালীতে, লিভারে অনেক সময় ঘা, বিভিন্ন রকমের উপসর্গ, এবং এই হতে হতে ক্যান্সারে পরিণত হয়, তা থেকে মুক্তি পেতেও এই পেন্সিল ক্যাকটাস ব্যবহার করবেন। এরকম ছোট কেটে রৌদ্র শুকনো করে নিয়ে তারপর এই পেন্সিল ক্যাকটাসকে গুঁড়ো করে নিন। গুঁড়ো করে সেই গুঁড়ো 1 গ্রামের মতো নিয়ে জলে, গরম জলের সঙ্গে, হালকা গরম জলের সঙ্গে 1 কাপ জলে 1 গ্রাম দিয়ে 2 বার করে খান, আপনি উপকার পাবেন, নিঃসন্দেহে উপকার পাবেন এই পেন্সিল ক্যাকটাস। যদি এইভাবে ব্যবহার করতে পারেন অনেক উপকার পাওয়া যায়। আজকে বললাম আপনাদের এই পেন্সিল ক্যাকটাসের উপকার। এছাড়াও ঘরের ভিতরে রাখার জন্যে আরেকটি উপকার, কারণ এরা বায়ু শোষণ করতে পারে, দূষিত বায়ু, অর্থাৎ ঘরের ভিতরে যে বিষাক্ত থাকে, সেই ধরনের গ্যাস জাতীয় বিষাক্ত এই গাছ শোষণ করার ক্ষমতা থাকে এবং বায়ুকে পরিশুদ্ধ করে। সেই জন্যও ব্যবহার করতে পারেন এই পেন্সিল ক্যাকটাস। আজকে আপনাদেরকে জানালাম এই পেন্সিল ক্যাকটাসের গুণাগুণগুলি এবং কিভাবে বাড়ির জন্য কতটা উপকার সেটিও বললাম। যদি ভালো লেগে থাকে আমার এই সংক্ষিপ্ত ভিডিও, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে, সর্বপ্রথম আপনি এই ধরনের ভিডিও পেয়ে যাবেন।
আজকে আপনার ভিডিও কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের নিত্যদিনের নতুন নতুন গাছের তার উপকারিতা, তার পরিচর্যা, বিভিন্ন বিষয় নিয়ে। আজকের মতো বিদায় নিলাম। আবার দেখা হবে আমার নতুন কোনো একটি ভিডিওতে। নমস্কার।